নমস্কার বন্ধুরা, রিন্টুর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে কাতলা মাছের একটা ঝোলের রেসিপি শেয়ার করছি। তো এই রান্নাটি আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রান্নাটি করব। খুবই সিম্পল হবে, খুবই তাড়াতাড়ি হবে। তো এই রান্নাটি করতে আমার যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, এরকম লম্বা লম্বা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এখানে আমি একটু কুচানো পেঁয়াজ নিয়েছি, আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি যার মধ্যে আছে আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, সব কিছুর আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি নুন আর সামান্য হলুদ। এবার মাছটাকে ম্যারিনেট করে নেব। দেখুন আমি মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। এবার মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেছে। এবার আমি এই তেলে আলুগুলো দিয়ে দিলাম। এবারে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। সেখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হোক। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। দেখুন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম। এই পেস্টের মধ্যে ছিল আদা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, আর হচ্ছে টমেটো, আর হচ্ছে সামান্য পেঁয়াজ। এবার সবগুলো আমি একটা পেস্ট করে নিয়েছিলাম। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ টমেটো আর আদার গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এবং এটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আমি বেশ খানিকক্ষণ মশলার সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নেব। দেখুন মশলার সঙ্গে আলুটা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি তেল দেওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আলুগুলোকে আমি চাপা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা এরকমই থাকবে, খুব বেশিও ঝোল নেই এখানে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি 3-4 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তাহলে আমাদের কাতলা মাছের ঝোলটা হয়ে যাবে। আমি খুবই সিম্পলভাবে, খুবই কম উপকরণে আমি রান্নাটা করেছি। আপনাদের যদি আমার এই কাতলা মাছের ঝোলের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। দেখুন এটাকে ভালো করে ফুটে যাবে, তারপর আমি নামিয়ে নেব। আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব।
দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা কতটা সুন্দর এসছে। চলুন দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।